এই কোর্সটা করার পর বা আমি কি আসলে কোরআন বুঝতে পারবো কিনা, আমি তো আরবি একেবারেই পারি না। এরপর হচ্ছে আমাদের কাছে প্রশ্ন আসে এরকম যে প্রকৃতপক্ষে কোরআন বোঝাটা কি আসলে সহজ, সহজে কি কোরআন বোঝা যায়, এরকম কিছু প্রশ্ন আসে। তো দেখেন, আমরা কত কঠিন কঠিন বিষয় দুনিয়াতে শিখতেছি। এই যে বর্তমান সময়ে খুব বেশি প্রচলিত একটা জিনিস প্রোগ্রামিং এবং কোডিং, এছাড়াও বিজ্ঞানের কত কঠিন কঠিন বিষয়, এছাড়াও আরো নানা রকম দক্ষতা আমরা অনেক কষ্ট করে শিখতে পারি শুধুমাত্র দুনিয়ার সফলতার জন্য। তো আমরা যদি আখিরাতের সফলতার দিকে একটু লক্ষ্য করি, যে আমি যদি আরবি ভাষাটা শিখতে পারি, কোরআনকে বুঝতে পারি, তাহলে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হবে। তো আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যদি পরিশ্রম করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য তো অবশ্যই আমাকে উত্তম প্রতিদান দিবেন, এবং কোরআন বোঝার যে স্বাদ, এই স্বাদটাও আমরা পেতে পারবো ইনশাআল্লাহ। তো এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বোঝাটা সহজ, এটাও কোরআনে পাকে ইরশাদ করেছেন। তিনি কোরআনে সূরা কমারের মধ্যে 4 বার ঘোষণা করেছেন। সূরা কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে 4 বার বলেছেন, একবার দুইবার না, 4 বার করে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আমার আয়াতটা আবারও পড়ছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, তবে কি কেউ আছে উপদেশ গ্রহণকারী? তো দেখেন, এখানে আমাদের সূত্রে একটি ইঙ্গিত করা হয়েছে এই আয়াতের মধ্যে। ইঙ্গিতটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলেছেন যে আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। তো উপদেশ গ্রহণ, এই দিক, এখানে একটি তাফসিরে সাদি সহ অন্যান্য তাফসির গ্রন্থের মধ্যে এই জিক্রের তাফসিরের মধ্যে বলা হয়েছে যে উপদেশ গ্রহণটা কিভাবে হবে। এটা পড়ার মাধ্যমে হতে পারে, বোঝা এবং মুখস্থ করা, সবকিছুর জন্যই এই জিকিরের মানা 3টা হতে পারে, যে পড়া, বোঝা এবং মুখস্থ করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আমি কোরআনকে পড়া, বোঝা, মুখস্থ করা, সবকিছুর জন্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? কারণ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন আমি তো সহজ করলাম, এখন বান্দা তুমি এটা নিজে শেখার চেষ্টা করো, শিখে তুমি এর থেকে উপদেশ গ্রহণ করো। তার মানে এখানে সূক্ষ্মভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এখান থেকে তুমি উপদেশও গ্রহণ করতে পারো। তাহলে আজ থেকে আমরা অঙ্গীকার করতে পারি যে যেভাবে আমরা দুনিয়ার নতুন ভাষা, আমরা দুনিয়ার নতুন কোনো অভিজ্ঞতা, দক্ষতা অর্জন করি, ঠিক তেমনি ভাবে আমরা কোরআন বোঝার জন্য পরিশ্রম করবো ইনশাআল্লাহ।